লম্বা সময় ধরে ইউটিউবের শর্টসের পিছনে সময় ব্যয় করছেন, অথচ ফলাফল 50 অথবা 100 ভিউজ। পরিশ্রম দিয়ে ভিডিও ক্রিয়েট করার পরেও সেটাতে ভিউজ আসছে না। সেখানে এই ছোট ভিডিও আপলোড করে ইউটিউব থেকে আর্নিং, এটা তো একটা বিলাসিতাই বটে। না না, বিলাসিতা নয়। হতাশ না হয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। ইনশাল্লাহ ইউটিউব শর্টসের মাধ্যমে আপনারা যারা আর্নিংয়ের স্বপ্ন দেখছেন তাদের স্বপ্নটা পূরণ হবে, আর সেখানে থাকবেন আপনিও। মাস্টার দা নাও আপনাদের জন্য প্রথম ভিডিওতে নিয়ে চলে আসলো ইউটিউব শর্টসের সাকসেসের জন্য সেরা ওয়েটা বা নিনজা টেকনিক। তো দেরি না করে মাস্টারদার সাথে জেনে নিন কি সেই নিনজা টেকনিক। প্রথমেই যে বিষয়টি জানতে হবে সেটি হলো ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। দ্বিতীয়ত ইউটিউব স্ট্র্যাটেজি বা কৌশল। আপনি যতটা কৌশলী হয়ে কাজ করবেন, ইউটিউব অ্যালগরিদমও আপনাকে ততটাই সম্মান জানাবে। দ্যাট মিন্স আপনার জন্য ভিউজ আনবে। প্রথমেই আপনি ফাইন্ড আউট করুন আপনার টার্গেট অডিয়েন্স এবং অডিয়েন্সটা কোথায় বসবাস করছে সে সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখুন। কারণ আপনি যখন আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে এই সকল ধারণা রাখতে পারবেন, তখন তাদের চাহিদা অনুযায়ী আপনার ভিডিও তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। দ্বিতীয়ত আপনাকে ফাইন্ড আউট করতে হবে বেস্ট 5 ইউটিউব কন্টেন্ট টাইপ ফর ইউর অডিয়েন্স। আপনি যে দেশেই বসবাস করুন না কেন, জাস্ট সিম্পলি গুগলে যেয়ে বেস্ট 5 ইউটিউব কন্টেন্ট টাইপ এটা লিখে সার্চ করুন। 5টি টাইপকে সিলেক্ট করবেন যেটা আপনার চোখে বেস্ট। তৃতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো হাই রেজলিউশনের 10টি শর্ট ভিডিও তৈরি করবেন প্রতিটা টাইপের উপরে ভিত্তি করে। মানে একটা টাইপের জন্য 10টি ভিডিও তৈরি করবেন, অর্থাৎ টোটাল 5টি টাইপের জন্য আপনি মোট 50টি ভিডিও ক্রিয়েট করুন। আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আপনার ভিডিও কোয়ালিটি বা ভিডিও রেজলিউশন আপনার অডিয়েন্সদের জন্য চোখের আরামদায়ক, অর্থাৎ হাই রেজলিউশনের শর্ট ভিডিও তৈরি করার চেষ্টা করুন। সাথে আরও একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার ভিডিওটি যেন মিনিংফুল হয় আপনার অডিয়েন্সদের কাছে বা আপনার যে দর্শক আছে তাদের কাছে। এখন আপনি আপনার তৃতীয় স্টেপটি কমপ্লিট করার পর দেখবেন আপনার হাতে 50টি হাই রেজলিউশন বা ভালো মানের ভিডিও আছে আপনার কাছে যেটা মিনিংফুল। এই 50টি ভিডিও আপনি আপনার ইউটিউবে আপলোড করুন। অবশ্যই সেটা শিডিউল করে। আপনি আপনার শর্টসগুলিকে শিডিউল করে আপলোড করুন। প্রতিদিন 2টা শর্ট ভিডিও, সর্বমোট 25 দিনে 50টি ভিডিও আপনার অডিয়েন্সদের কাছে পৌঁছাবে। ভিডিও আপলোড করার সময় বা শর্টসগুলো আপলোড করার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে বেস্ট সিনারিওটা, অর্থাৎ শর্টসের যে থাম্বনেইলটা আছে সেটা যেন আপনার ভিডিওর বেস্ট সিনারিওটা হয় সেটার দিকে। প্রতিদিন আপনি এই 2টা ভিডিওর জন্য আপনাকে এটা কনফার্ম করতে হবে যে আপনার শর্টস ভিডিওর জন্য একটা দারুণ টাইটেল যেটা আপনার দর্শকদেরকে আকর্ষণ করবে বা ইমপ্রেশন নিতে বাধ্য করবে, সেই ধরনের টাইটেল জেনারেট করার চেষ্টা করুন। ইউটিউব শর্টসের সাথে ট্যাগ ইউজ করুন, খুব বেশি নয়, 2 থেকে 3টা। ফিফথ স্টেপ বা পঞ্চম স্টেপে আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনার ভিডিওগুলো অবশ্যই যেন একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন আপলোড হয়, অর্থাৎ আপনাকে টাইম মেনটেন করতে হবে এই শর্টগুলি আপলোড করার জন্য। কারণ আপনি যখন টাইমলি বা একটা নির্দিষ্ট সময়ে আপনার ভিডিওগুলোকে আপলোড করবেন, তখন অর্গানিকভাবেই আপনার ভিডিওগুলোকে আপনার টার্গেট অডিয়েন্স খুব সহজেই খুঁজে পাবে। উপরে উল্লেখিত এই 5টি কাজ বা 5টি স্টেপকে অবশ্যই আপনার ফলো আপ করতে হবে, কারণ স্টেপ 1 স্টেপ 2 সাথে সম্পর্কিত। একইভাবে পরবর্তী স্টেপগুলোও একে অপরের সাথে সম্পৃক্ত। যদি আপনি এর ভিতর থেকে একটি স্টেপও মিস করেন তাহলে পরবর্তী স্টেপটা কাজ করবে না সঠিকভাবে। প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে কৌশলী হতে হবে। যদি আপনি কৌশলী হন তাহলে ইউটিউব অ্যালগরিদম অবশ্যই আপনাকে সম্মান জানাবে। উপরের 5টি স্টেপ আপনি ধারাবাহিকভাবে ফলো করুন, নিঃসন্দেহে আপনার ইউটিউব শর্টসে ভিউজ আসতে বাধ্য এবং ইউটিউব শর্টস থেকে আর্ন করবেন আপনিও। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য। পরবর্তীতে এমন ধরনের ভিডিও পেতে মাস্টারদা নাও এর সাথে থাকুন। মাস্টারদা নাও আপনাদের জন্য এমন ধরনের দারুণ দারুণ সব কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবে। থ্যাংকস ফর ওয়াচিং।